এটা আমাকে দেওয়া হবে। আমার বিশ্বাস আমরা স্বচ্ছ সুন্দর সমাজ করতে চাই, মানবিক সমাজ করতে চাই। সেখানে এই ধরনের বিশেষ পক্ষপাতিত্ব বা এই ধরনের দুষ্কৃতি আমাদেরকে সাহায্য করা এটা আমার মোটেও কাম্য হতে পারে, এটা কঠিন হবে। কেউ যেখানে আমি ওসিয়ামকে বলবো অন্যভাবে কাউকে গ্রেপ্তার করা এটা আওয়ামী লীগ হলেও হয়, পরিষ্কার করলাম। আওয়ামী লীগ একটা অন্য অপকর্ম করেছে, তার শাস্তি পাচ্ছে, কিন্তু একটা লোক আওয়ামী লীগের সাপোর্টার, সে অন্যায় করে নেই, তাকে আসামি করা হবে, মামলা বাণিজ্য করা হবে, এটা দরকার এটা মোটে করা ঠিক হবে। যে কোনো তাদের সোজা কথা, সে ক্রিমিনাল কিনা, কোনো ক্রাইম করেছি তার মামলা অবশ্যই হবে, হবে না, কিন্তু ইন্টেনশনালি মামলা দেওয়া হবে, আবার দোষীটা ধরা হবে না, এটা ঠিক। আপনার মামলা হয়েছে দোষী কি করছে, অপকর্ম করছে, করেন না এটা তো নাহলে তো সমাজে আপনার আইন শৃঙ্খলা হবে না, মানুষ সুবিধা পাবে না। এটা বিশ্ব আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ দায়িত্ব, বিশ্বতে এটা আমি খুব কঠিন দায়িত্ব আমি মনে করি পুলিশের। পুলিশ তো অভ্যুত্থানের পরে ব্যাপক প্রশ্নের সম্মুখীন হয়েছিল, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বা আমি বিশ্বাস করি কর্মকর্তা পুলিশ প্রশাসন আছেন, তাদের সব দিয়ে অভাব নেই। এখন আপনারা কাজ করেন, জনগণ আপনার পাশে থাকবে আমার বিশ্বাস। কি আপনারা থাকবেন না? কিন্তু তা আপনার দৃঢ় হতে হবে, আগের ধারা চলে যাবে। আমি শেষ কথা বলবো, আগের ধারা চলে যাবে না, আমরা মানবিক ধারে চলে আসি। আগে ফেসিটা হলে দলের কাজ তাই আমি এটাও জানি আপনাদের ব্যবহার করা হয়েছে। ফেসিবাদী শক্তি একনাশকল্পী শক্তি আপনাদের ইলিগালি তাদের অসৎ কর্মে ব্যবহার করেছে, প্রশাসনিক ব্যবহার করতে বাধ্য করেছে, এটা জানি। কিন্তু এখন সেই বাধ্য করার ব্যাপার নাই, সো আপনার কেন ভয় করবেন, কেন আপনি অন্যায় কাজে লিপ্ত হবেন, এটা প্রশ্ন আসে। আমি আপনাকে ইলিগাল কাজ চাপবো না, আমি নিয়মের মধ্যে চাপবো, নিয়মের মধ্যেই করবো, এটা পরিষ্কার বলে যে আমি অনেক করি আমার করবেন জিনিসটা স্যার এটা ঠিক না, এটা করবেন না, এটা পারবো না, আমি মেনে নেবো। আমরা আপনাকে আমার পুষ্টপাত্র মানবেন, এটা ঠিক সহি মতো থাকবে, সেটা বোকারি শুধু তো বোকারি শুধু হাদিস আছে ৬,৭৫ বাকি যার মৌলিক একটা কথা বলা হয়েছে। আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেছেন কুল্লুকুম রায় বা কুল্লুকুম মাসুলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তোমার প্রত্যেকের দায়িত্বের ব্যাপারই জবাব দিতে করতে হবে, জবাব দিতে না হবে। এখানে যারা আছেন সবাই দায়িত্বশীল, আমি অনুরোধ করবো এই আজকে তাদেরকে এই দায়িত্ব পালন করেন। উদার আহ্বান যাচ্ছি আমার সম্মানিত কর্মকর্তাবৃন্দকে এবং আপনারা কষ্ট করে এই সময় দিন আমাকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা নতুনভাবে শুরু করি, আসুন আমরা নতুনভাবে সদর মানুষের সেবা এগিয়ে যাই এবং সদরকে একটা আদর্শ পরিণত করি। আমার বিশ্বাস সবার সহযোগিতায়, সবার আন্তরিকতায় এটা সম্ভব হয় ইনশাআল্লাহ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। খুবই কম, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে হরকলি যে বাজারটি রয়েছে এটি হচ্ছে একটা প্রতিষ্ঠানের, সেটা হচ্ছে আপনার হচ্ছে হরকলি ফাজিল মাদ্রাসার, যেটা এইটার মাদ্রাসা হচ্ছে ওই বাজারটা থেকে কোনো বেনিফিট পায় না। এখানে কতিপয় কিছু ব্যক্তি আছে ওই বাজার থেকে লুটপাট করে খাচ্ছে, বলতে গেলে এক প্রকার বাজারটাকে ধর্ষণ করছে তারা। এটাকে যদি সরকারের রাজস্ব নিয়ে এসে যদি হচ্ছে ইজারাদারের মাধ্যমে এটাকে প্রকল্প দেওয়া যায়, হাট ইজারাদারের মাধ্যমে দেওয়া হয়, তাহলে রাজস্ব খাত বৃদ্ধি পাবে। আর এ বিষয়ে আরেকটি কথা বলবো স্যার, এবং স্যার আরেকটা হচ্ছে আমাদের যে সদর এবং সিটি কর্পোরেশনের যে শিক্ষা খাতটা, এটা এখনো স্যার ডেটাবেসটা অনলাইন ডেটাবেসটা একসঙ্গেই আছে। এই অনলাইন ডেটাবেসটা যদি আলাদা করা যায় তাহলে আমরা একটা সরকারি কলেজ পাবো, একটা সরকারি প্রতিষ্ঠান পাবো, যেটা আমাদের সদর